আজকে এমজিএস এসকে বিদ্যানিকেতন কেন্দ্রে 2026 সালে বার্ষিকী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় সিনিয়র ছোট ভাই জনাব শামীম সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন মোল্লাকান্দি যুব সংঘের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মামা জনাব জসিমউদ্দিন মামা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হাবিবচর থানা রসদলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রেজাউল ব্যাপারী সাহেব সহ আমাদের বিভিন্ন সাংবাদিক মিডিয়া ভাইরা, আমার সামনে থাকা আমার মা ও বোনেরা, এই বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রী, ছোট ছোট ছেলে মেয়েরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেরা, আজকে সুধী সমাবেশ। আসলে প্রতি বছরই আমরা এখানে এসি, এই প্রতিষ্ঠানটিতে এসে আসলে খুবই ভালো লাগে। আমি চরবুলবি যতটা কিল্ডার গার্ডেনে ঘুরেছি, চরবুলবিদের সবচেয়ে সেরা হলো এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান অনেক সুন্দর, এমনকি প্রত্যেকটি শিশুকে এমন ভাবে শিক্ষা প্রদান করেছে তার গার্ডিয়ানরা এবং আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা, তারা প্রত্যেকটি ক্ষেত্রে সবসময় ফার্স্ট থাকে। আমরা যারা অত্যন্ত গর্বিত, আমাদের এই চরবুলিবাসী যারা লেখাপড়া করে এখান থেকে শুধু চট্টগ্রাম বিভাগেও আমাদের অংশীদারিত্ব থাকে। জেলা পর্যায়ে ফার্স্ট হয়, সেখান থেকে বিভাগীয় পর্যায়ে যায়। আসলে এটা আমাদের কৃতিত্বের ফসল। এই চরবুলি যারা অধ্যয়নগত শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন তাদের অর্জন। আর যারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে রেখেছেন, বিশেষ করে মোল্লাকান্দি যুব সংঘের যারা দায়িত্ব কর্তব্য আছেন, যারা এই প্রতিষ্ঠানের যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকেও আমরা সুবার্তা প্রেরণ করেছি। আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই এই প্রতিষ্ঠানকে। তারা সুন্দরভাবে সবসময় এই অনুষ্ঠানটি করে থাকেন, এমনকি শিক্ষার মান এমন করে গড়ে তুলেছেন খুবই সন্তোষজনক। তাই আমরা বলবো, আমরা যারা অভিভাবকরা আছি, আমরা যারা বাচ্চাকে অত্যন্ত পক্ষে তাদের হাতে মোবাইল না দিই। অনেক আমার মা বোনরা আছেন, বাচ্চারা যখন খায় না বায়না ধরে, তখন আমরা তাদেরকে মোবাইল তুলে দিই। এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি মা বোনদের উদাহরণ আহ্বান জানাবো, আমরা যেন বাচ্চাদেরকে অন্তত পক্ষে তাদের হাতে মোবাইলটুকু না দিই। আপনি ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে যেভাবে শিখাবেন, ঠিক তেমনি ভাবে সে শিখবে। আপনি যদি তাকে অন্য একটি খেলনা দিয়ে খাওয়াতে পারেন, তাহলে কখনোই তাকে মোবাইল দিবেন না। আমি অনেক সময় দেখি যে বাচ্চারা যখন খায় না, তখন মা কি করে যে ইউটিউব ছেড়ে দেয়, বিভিন্ন নাটক ছেড়ে দেয়, বিভিন্ন কিছু ছেড়ে দেয়। এটা কিন্তু বাচ্চারা আসক্ত হয়ে যায়। অনেক বাচ্চারা আছে যে মোবাইল ছাড়া কিছুই বোঝে না। এটা কিন্তু আপনাদের গার্ডিয়ানদের একটা অবহেলা আমি মনে করি। এই অবহেলাটুকু আপনি করবেন না। আপনারা দেখবেন ডে বাই ডে একটা সময় আপনার বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বুঝবে না। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা বাচ্চাদেরকে অন্তত পক্ষে মোবাইল থেকে বিরত রাখবেন। আর যেসব বাচ্চারা অন্তত পক্ষে 6, 7, 8, 9, 10 পড়ে, আমার মা বোনরা তো সবসময় সন্ধ্যার পর থেকে বাসায় থাকেন, অন্তত পক্ষে দেখবেন যে আপনার বাচ্চা কি ঠিক মতো সন্ধ্যার সময় পড়তে বসছে কিনা, অন্য কোনো আড্ডায় জড়িত আছে কিনা, মোবাইল নিয়ে আসক্ত আছে কিনা, বিভিন্ন ইয়াবা থেকে আসক্ত আছে কিনা। বিশেষ করে 9, 10 এর ছেলেরা কিন্তু ইয়াবা সেবনে আসক্ত থাকে। এই সকল কাজ থেকে আপনার মা বোনরা বিরত রাখতে হবে। আপনার বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে আমাদেরকে একটু পরিশ্রমী হতে হবে। আমরা যারা বাবারা আছি, আমরা কিন্তু সবসময় অর্থের সন্ধানে ঘুরি যে কিভাবে একটা পরিবারকে সুন্দর এবং সুরক্ষাভাবে পরিচালনা করা যায়। আমরা যারা গার্ডিয়ানরা আছি, বাবারা বিশেষ করে, তারা কিন্তু সবসময় মাঠে ঘাটে দৌড়ায় যে কিভাবে কাজ করে আমার পরিবারটিকে সুন্দর এবং সুলভ রাখবো। আর মা বোনরা থাকেন কি জন্য, যারা গৃহকর্মী আছেন, তারা সেই পরিবারটিকে দেখবেন। তারা সবসময় বাসায় থাকেন, বাবারা সবসময় বাসায় থাকতে পারে না, মারা তো সবসময় বাসায় থাকেন। আপনারা ততকে বুঝেন, যারা অশিক্ষিত হলো বুঝেন যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এটুকু হলো বাচ্চাকে যারা অশিক্ষিত মা আছেন, অশিক্ষিত বলতে আসলে এরকম না যে সে কিছুই বুঝে না, সে অনেক কিছুই বোঝে। আপনার ছেলে অন্তত পক্ষে সন্ধ্যাতে বই নিয়ে বসে, এটাও তো বুঝতে পারেন আপনারা। এটা তো অন্তকে বলতে পারেন যে বাবা
সন্ধ্যা বই নিয়ে বসো, রাত 10টা 11 যতটুকু হোক আপনারা আপনার ছেলেদেরকে দেখবেন। বিশেষ করে যারা স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন তাদের সাথে আপনারা কোঅপারেশন রেখে যোগাযোগ রেখে আপনার ছেলে কোনো সমস্যা হলে সেই বিষয়ে আপনারা দৃষ্টি দিবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই প্রতিষ্ঠানের যদি কোনো দান অনুদান লাগে, আমার যে প্রধান শিক্ষক আছেন, আমার সহযোগিতা বন্ধু লোকনাথ সাহেব, তিনি আমার সাথে অবশ্যই আলোচনা করবেন। ইতিমধ্যে সভাপতি সাহেব বলেছেন যে প্রতিষ্ঠানে চেয়ার টেবিলের অনেক সমস্যা আছে, আবার যে ছাড়া যেখানে বসেন সেখানে চেয়ারের সমস্যা আছে, টেবিলের সমস্যা আছে। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম জুনের আগেই আমি এগুলো ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমি চাই যে যত বেশি আমাকে খাটাবেন তত এলাকার উন্নয়ন হবে। আমি চাই প্রতিনিয়ত আমাকে মোবাইলেও হোক ব্যক্তিগত সামনে গিয়ে হোক আমাকে আপনারা ডিস্টার্ব করেন। ডিস্টার্বটা কি কারণে করবেন? এলাকার উন্নয়নের জন্য, আমার জন্য না, আপনার জন্য না, এলাকার উন্নয়নের জন্য আমাকে আপনারা সবসময় বিরক্ত করেন, সবসময় আমাকে খাটান। আমি 5 বছর আপনাদের জন্য ওয়াদা দিয়েছি, আমি আপনাদের পিছে ছড়াম দিব, খাটবো। আমি চাই যে আপনাদের পিছে, আপনাদের সংসারে যেমন একটা কাজের মেয়ে আছে, কাজের বুয়া আছে, আমি চেয়ারম্যান হিসাবে চাই যে সেই কাজের বুয়া হিসাবে, কাজের বেটা হিসাবে আপনাদেরকে সেবা দিতে, যদি সেই সেবাটা আপনারা সুন্দরভাবে গ্রহণ করেন। আমি চাইবো আমাকে সবসময় আপনারা ফোনে হোক, বাস্তবতার সামনে গিয়ে যে কোনো কাজের বিষয়ে, যে কোনো উন্নয়নমূলক সহযোগিতার বিষয়ে, যে কোনো ন্যায়সঙ্গত কাজের বিষয়ে আপনারা আমাকে আমার কাছে যাবেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব, সার্বিক কাজ করব। এই বলে আজকে যারা অভিভাবক বৃন্দ আছেন, এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন, আজকে যারা আমার সামনের ছড়িতে অনেক অতিথিবৃন্দ আছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আরেকটি কথা বলবো, যেটা মামা বলেছে, একটি প্রতিষ্ঠান আসলে সবসময় রাতের দিকে উঠে থাকা উচিত। আপনারা যারা শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন, আপনারা সবসময় রাত দিকে উঠে রেখে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।